টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চরম ভোগান্তি, কলকারখানায় পানি ঢোকায় উৎপাদন ব্যাহত, নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা। হালকা বৃষ্টি হলে পানি যাবে, আমাদের দোকানে পানি ঢুকে। আজকে বৃষ্টি হয়েছে, সমস্ত শ্রমিক বেকার, শতকরা 95টা মিল পানির নিচে। ভোলায় রিং বেড়িবাঁধে ভাঙন, জোয়ার জলোচ্ছ্বাসে লোকালয়ে ঢুকে পড়ছে পানি, ব্যাহত হচ্ছে জীবন জীবিকা। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামশা জয় আমাকে ঘরও পানি ওঠে। এখন যদি সরকার কোনো উদ্যোগ নিত তাহলে হাজার হাজার মানুষের উপকারী হইতো। জামালপুরে কৃষকদের আবহাওয়ার আগাম তথ্য দেওয়ার প্রকল্প, বেশিরভাগ স্থান থেকে চুরি হয়ে গেছে যন্ত্রপাতি, সরকারি অর্থের অপচয় বলছেন স্থানীয়রা। জিনিসটা যে কি আমি আজ পর্যন্ত শুনিনি, খালি দেখছি খালি ঢাকা। ইউনিয়ন পরিষদের তো যদি লাঙ্গেরে জানাইতো আবহাওয়ার খবর, তাহলে তো আমরা এত কষ্ট করতাম না। শিকারের ফাঁদে আহত বাঘিনী ফিরেছে সুন্দরবনে, পর্যবেক্ষণে থাকছে কলার প্রোটোকল, বিশেষজ্ঞদের আশা সমস্যা হবে না খাপ খামাতে। বনের বাহিরে পরিচর্যার পরে আবার বনের মধ্যে ফেরত দেওয়া বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে একটা নতুনত্ব যোগ করবে। সে অনেক শক্তি সম্পন্ন হয়েছে, ক্ষিপ্রতা বেড়েছে, তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরে এসেছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। গাজীপুরে কোথাও কোথাও কলকারখানায় পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি যাবে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। ড্রেনের পাশ দিয়ে ময়লা টলা দিয়ে ফেলানো, ড্রেনগুলো দিয়ে পরিষ্কার হয় না। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়াতচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। গাজীপুর এবং নরসিংদীতে যুক্ত হব। প্রথমে গাজীপুর থেকে ঘুরে আসতে চাই, সেখানে সহকর্মী পলাশ প্রধান খোঁজ খবর রাখছেন। পলাশ, জলাবদ্ধ এলাকায় মানুষের ভোগান্তি হচ্ছে, আসলে এটি বলার অপেক্ষা রাখে না। এখন পানি কি কমতে শুরু করেছে কিনা জানাবেন। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় টঙ্গী অঞ্চল অর্থাৎ নগর ভবনের অঞ্চল 1 নম্বর যেটি সেটি রয়েছে। এই মহানগর এলাকা যে নগরবাসী রয়েছে তারা যেমন অতিষ্ঠ হয়ে গেছে বেশ টানা বৃষ্টিতে, ঠিক এর চেয়ে বেশি অতিষ্ঠ হয়েছে নগর ভবনের কর্মকর্তারাও। তারাও কিন্তু আসলে কাজ করে আসলে তাদের যে স্ব যে অফিসগুলি রয়েছে
রয়েছে সেখান থেকে কিন্তু পানিবদ্ধ অবস্থা আছে, তারাও কিন্তু কোনো প্রকার আসলে বের হতে পারছে না। অর্থাৎ এখানে যারা নগরবাসী রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে বিভিন্ন রকমভাবে অভিযোগ করার চেষ্টা করছে যে সিটি কর্পোরেশনকে, তারা যেন যে ড্রেনগুলো রয়েছে সেগুলো যেন খনন পরিষ্কার করে এবং দ্রুত গতিতে যেন বৃষ্টি আসলে যেন বৃষ্টির পানি দ্রুত গতিতে নেমে যায়। ঠিক বিপরীত পাশে যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ঠিক একইভাবে বলছে যে প্রত্যেকটি বাড়ির আঙ্গিনা এবং বহুতল ভবন রয়েছে সেখান থেকে যেন বড় কোনো পাত্র বা বড় ধরনের কোনো কিছু যেন ড্রেনে না ফেলা হয়, সেই ক্ষেত্রে তারা দ্রুত গতিতে সেইখান থেকে পানি দ্রুত গতিতে যাওয়ার একটি পরিকল্পনা করছে। এই নগর ভবনের যিনি আসলে বর্তমান প্রশাসক রয়েছে তিনি কিন্তু বারবার ঠিক এই 4 থেকে 5 দিন একই বার্তা দিচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই যে সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলটি রয়েছে, শুধু এটিও নয়, গাজীপুরের বেশ আরও 4টি অঞ্চলের এই তাদের অফিস, সেই অফিসে কিন্তু পানি ভিতরে প্রবেশ করছে, প্রায় হাঁটু পানি উপর পর্যন্ত পানি জলবদ্ধতা অবস্থা রয়েছে। এখানে যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু ঠিক একইভাবে বলছে যে এর আগে পরে যখন আসলে পানি খুব দ্রুত গতিতে নেমে যেত, কিন্তু এই যে টানা বৃষ্টি, এই টানা বৃষ্টির কারণে প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে পানি থাকার কারণে তাদের কাজ যেমন আসলে ব্যাহত হচ্ছে, ঠিক এরপরে বিপরীত পাশে কিন্তু রয়েছে নগরবাসীর যে সেবা সেটি কিন্তু আসলে বঞ্চিত হচ্ছে কয়েক লক্ষ মানুষ, তারা কিন্তু একইভাবে বলছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজীপুর শিল্পাঞ্চলে বেশ কয়েকটি শিল্পের কলকারখানার ভিতরে কিন্তু পানি প্রবেশ করছে, যে কারণে কিন্তু তাদের যে